আজকের ভিডিওটা একটু আলাদা কারণ আজ আমরা কথা বলবো এমন একটা ব্যাগ নিয়ে। এটা শুধু একটা ফ্যাশন আইটেম না, এটা একটা ভাইব, একটা অনুভূতি, একটা নরম, কিউট আর একদম অ্যাস্থেটিক পিস। তুমি যদি একটু ভালো করে দেখো, এই ব্যাগটা সাধারণ কোনো লেদার বা সিনথেটিক ব্যাগ না, এটা হাতে বানানো ক্রোশে স্টাইলের একটা ব্যাগ। এই ধরনের ব্যাগ এখন খুব ট্রেন্ডে, বিশেষ করে যারা সফট গার্ল অ্যাস্থেটিক, ভিনটেজ ভাইব বা হ্যান্ডমেড জিনিস পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট। প্রথমে আমরা এর লুকটা নিয়ে কথা বলি। ব্যাগটা অফ হোয়াইট বা ক্রিম কালারের আর এর উপর একটা ডিপ মেরুন কালারের বড় একটা বো ডিজাইন আছে। অনেস্টলি বললে এই বোটাই পুরো ব্যাগটার মেইন অ্যাট্রাকশন। একটা ব্যাগকে খুব কিউট, ফেমিনিন আর আই ক্লথিং করে তোলে। তুমি যেখানেই নিয়ে যাও এটা অটোমেটিকলি অ্যাট্রাকশন গ্রেপ করবে। এখন যদি আমরা এর ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, এটা ইয়ার্ন বা সুতা দিয়ে বানানো, মানে ক্রোশে করা। এর একটা সফট টেক্সচার আছে যেটা দেখতে যেমন সুন্দর, হাতে নিলেও এমন কমফোর্টেবল লাগে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের ব্যাগ শুধু খুব হেভি ডার্টি ইউজ এর জন্য না। মানে তুমি যদি এভরিডে অনেক হেভি জিনিস ক্যারি করো তাহলে এটা লং টাইম এ স্ট্রিক বা শেপ লুজ হতে পারে। কিন্তু ক্যাজুয়াল আউটিং, ক্রেভ, হ্যাংআউট, ছোটখাটো শপিং বা ফ্রেন্ডস এর সাথে বের হওয়ার জন্য এই ব্যাগটা একদম পারফেক্ট। এখন আসি এর সাইজ বা স্পেস নিয়ে। এটা খুব বড় না, আবার একদম ছোটও না। তুমি সহজেই তোমার ফোন, ছোট ওয়ালেট, লিপ গ্লস, কম্প্যাক্ট আর কিছু বেসিক জিনিস ক্যারি করতে পারবে। কিন্তু ল্যাপটপ বা বড় কিছু ক্যারি করার জন্য এটা না। শেপটা দেখলে বোঝা যায় এটা সেম ক্রোশে প্যাটার্ন এ বানানো আর এই মেরুন কালার দিয়ে ফিনিশিং করা, যেটা ডিজাইনকে আরো প্রিমিয়াম লুক দেয়। এই ছোট্ট ছোট্ট ডিটেলসগুলোই আসলে ব্যাগটাকে স্পেশাল করে তোলে। এখন একটা অনেস্ট কথা বলি, এই ধরনের ব্যাগ খুব অ্যাস্থেটিক হলেও এটা ওয়াটারপ্রুফ না। মানে বৃষ্টিতে ভিজে গেলে শেপ বা টেক্সচার ড্যামেজ হতে পারে, তাই ওয়েদার একটু খারাপ থাকলে এটা অ্যাভয়েড করাই ভালো। আরেকটা বিষয় হলো মেইনটেন্স। এই ব্যাগটা মেইনটেন ওয়াশ করা ঠিক না, হ্যান্ড ওয়াশ করতে হবে কেয়ারফুলি, না হলে শেপ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সবকিছুর পরেও এই ব্যাগটার বিগেস্ট প্লাস পয়েন্ট হলো এর ইউনিকনেস। তুমি এই ধরনের ব্যাগ সবাইকে হাতে দেখবে না, এটা খুব ডিফারেন্ট, একটু স্পেশাল। তুমি যদি এমন কেউ হও যে সিম্পল আউট এর সাথে একটা স্টেটমেন্ট পিস ক্যারি করতে চাও, তাহলে এই ব্যাগটা তোমার পুরো লুক এলিভেট করবে। একটা পেন হোয়াইট ড্রেস বা জেন্টস টপ এর সাথে এই ব্যাগটা নিলেই পুরো আউটটা নেক্সট লেভেল হয়ে যাবে। অনেস্টলি এই ব্যাগটা শুধু একটা অ্যাক্সেসরিজ না, এটা একটা মুড, একটা সফট, এটা ক্রোজি, এটা একটু রোমান্টিক ভাইব দেয়। সব মিলিয়ে যদি আমি এক লাইনে বলি, এই ব্যাগটা প্র্যাকটিক্যাল ইউজের চেয়ে অ্যাস্থেটিক এবং স্টাইলের জন্য পারফেক্ট। তুমি যদি ফ্যাশন এর সাথে একটু ইউনিকনেস অ্যাড করতে চাও, হ্যান্ডমেড জিনিস পছন্দ করো আর একটু কিউট গার্লি ভাইব রাখতে চাও, তাহলে এই ধরনের ক্রোশে ব্যাগ ডেফিনেটলি ট্রাই করবে। এখন একটু ডিটেলসে যাই, কারণ অনেকেই ভাবতে পারে এটা শুধু একটা কিউট ব্যাগ, এত কথা বলার কি আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের ব্যাগের মধ্যে অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলো আমরা সাধারণত নোটিস করি না। প্রথমত ক্রোশে প্যাটার্নটা তুমি যদি ভালো করে দেখো এটা ইভেনলি করা হয়েছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ হ্যান্ডমেড জিনিসের ফিনিশিংটা মেন। ব্যাগটাতে স্টিচেসগুলো বেশ ক্লিন এবং কনসিস্টেন্ট মনে হচ্ছে, যেটা বলে দেয় যে এটা যত্ন নিয়ে বানানো। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ধরনের ব্যাগগুলো মাস প্রোডাকশন না, মানে ফ্যাক্টরি মেড না। এগুলি ইউজুয়ালি হ্যান্ডমেড হয়, তাই প্রতিটা পিস একটু হলেও ইউনিক হয়। তুমি বেসিক্যালি একটা ওয়ান অফ কাইন্ড জিনিস ক্যারি করছো, যেটা ফাস্ট ফ্যাশন এর ভেতরে আলাদা একটা আইডেন্টিটি দেয়। আরেকটা কথা বলি, আজকাল
সাস্টেইনেবিলিটি একটা বড় টপিক। এই ধরনের ইয়ার্ন ব্যাগ অনেক সময় ইকো ফ্রেন্ডলি অপশন হতে পারে, স্পেশালি যদি ন্যাচারাল ফাইবার ইউজ করা হয়। ফ্যাশন এর সাথে সাথে তুমি একটু কনসিকুয়েন্স চয়েসও করতে পারো। এখন ধরো তুমি এই ব্যাগটা কিনলে কিভাবে স্টাইল করলে। প্রথম লুক একটা সিম্পল হোয়াইট ড্রেস, মিনিমাল মেকআপ, আর এই ব্যাগটা তুমি ইনস্ট্যান্টলি একটা সফট প্রিন্টারেস্ট ভাইব পেয়ে যাবে। দ্বিতীয় লুক ব্লু জিন্স, এটা বেসিক টপ আর হেয়ার একটু মেসি স্টাইল। এর সাথে এই ব্যাগটা নিলে পুরো ক্যাজুয়াল আউটফিটটা কিউট হয়ে যাবে। একটাই কথা বলবো, ফ্যাশন শুধু ট্রেন্ড ফলো করার জন্য না, এটা নিজের পার্সোনালিটি এক্সপ্রেস করার একটা ওয়ে। সকলেই ভালো থাকবে।